নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি বানিয়েছি পটলের কোরমা। কি করে বানালাম তা দেখতে হলে তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবে। তোমরা দেখে নাও আজকে পটলের কোরমা। দেখো, আজকে আমরা পটলের দোরমা করব। এখন তো গরমকাল, বুঝতে পারছো, আর গরমের সবজি মানেই পটল। পটল দিয়ে তো অনেক কিছু রান্না এখন করছে সবাই। তাছাড়া গরমে তো তেমন কিছু আর সবজি নেই, পটল বলতে একটা ভালো সবজি আছে। আর পটল দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করা যায়, যা কিন্তু মাংসের স্বাদকেও হার মানবে। তো চলো, আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি, পটলের কোরমা। তো সেটা করবার জন্য আমি আজকে সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তোমাদেরকে দেখাবো আমি অনেক রকম রেসিপি পটলের। তার মধ্যে আজকে দেখো পটলের কোরমা। তো পটলের কোরমা করবার জন্য দেখো আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে এভাবে দেখো আমি সামনের অংশটা এভাবে ভাগ করে কেটে নিয়েছি। এভাবে দেখো ভাগ করে নিয়েছি সামনের অংশটা। এভাবে প্রত্যেকটা পটলকেই আমি এভাবে কেটে নিয়েছি, গোটা গোটা পটল আছে। আর এভাবে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি আমি দারচিনি, লবঙ্গ, এলাচ আছে এখানে। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো আছে কাজু বাদাম আর পোস্ত বাটা। আর দেখো এখানে নিয়েছি চিনি, এখানে আছে সর্ষের তেল, এখানে আছে গোটা জিরে। আর দেখো নিয়েছি টমেটো সস। তো চলো, প্রথমে আমি পটলগুলোকে হলুদ মাখিয়ে লবণ মাখিয়ে আগে ভেজে নেবো, তারপর আমি করবো রান্নাটা। দেখো, পটলগুলোতে এভাবে কেটে নিয়েছি, তোমরা দেখতে পেলে। তো চলো, পটলের গায়ে আমি ভালো করে হলুদ মাখিয়ে নিই। হলুদ আর লবণ মাখিয়ে নেবো প্রতিটা পটলের গায়ে। হলুদ আর লবণ মাখিয়ে নেবো পটলের গায়ে। চলো, প্রতিটা পটলের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে চলো পটলটাকে আমি ভেজে নিই। দেখো, এদিকে উনুন জ্বালিয়ে কড়াই বসানো হয়ে গেছে। আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি অনেকক্ষণ, তেলটা গরম হবে বলে। তেল দেওয়া হয়ে গেছে আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার চলো, এই হলুদ আর লবণ মাখিয়ে রাখা পটলগুলো আমি চলো ভেজে নিই। চলো, পটলগুলো দিয়ে দিই একটা করে। দেখো, পটলগুলো সব দিয়ে দিচ্ছি একটা করে। পটলগুলো আমি ভেজে নেব। দু পিঠ ভালো করে লাল করে ভেজে নেব, তারপর আমি এটার গ্রেভি তৈরি করব। দেখো, পটলগুলোকে ভাজছি। পটলগুলোকে বেশ লাল করে ভেজে নেব, দু পিঠেই আমাকে ভাজতে হবে। চলো, পটলগুলোকে বেশ লাল করে ভেজে নেব, তারপরে আমি গ্রেভিটা তৈরি করব। দেখো, পটলগুলো একদম আমি ভালো করে ভেজে নিয়েছি, বেশ মুচমুচে করে। দেখো, পটলগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার চলো, পটলগুলো আমি তুলে নিই। এভাবে আমি বাকি পটলগুলো ভেজে নেব। তুলে রেখে দিই এখানে। এভাবে বাকি পটলগুলো আমি ভাজবো। চলো চলো, বাকি পটলগুলো আমি এভাবে ভেজে নিই। দেখো, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি সব নামিয়ে নিয়েছি। দেখো, বেশ মুচমুচে করে পটলটা আমি ভেজে নিয়েছি। এবার চলো, আমি এর মধ্যে দিয়ে দেবো, এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে। ধর গোটা জিরে দিয়ে দিলাম। এই গোটা জিরে একটুখানি গন্ধ বেরিয়ে গেলেই আমি দারচিনি, লবঙ্গ, এলাচ এটা ফোড়ন দেবো। দেখো, গন্ধ বেরিয়ে গেছে, গোটা জিরে গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ। দেখো, দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবার নেড়ে দিয়ে এটা দিয়ে এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা পেঁয়াজটা। এই বেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে ভালো করে আমি কষিয়ে নেব, তারপর আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দেবো। চলো, পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিই আমি লাল করে। দেখো, তেলের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, পেঁয়াজটা বেশ লাল করে আমি কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো মতন কষিয়ে নিয়েছি।
এবার দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে রয়েছে, এটা চলো আমি দিয়ে দিই এর মধ্যে। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার চলো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। সব মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নিই। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখানে আমার এই মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চলো আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, এর মধ্যে হলুদ দিয়ে দেবো, আর দেব লবণ, লবণ দেব, আর দেব চিনি, চিনি দিয়ে দেবো একটু, দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার চলো ভালো করে এটা কষিয়ে নিই আমি। দেখো টমেটো সস দিয়ে দেবো এর মধ্যে একটু, দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব। দেখো মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। চলো এটাকে আমি ভালো করে একটুখানি কষিয়ে নিই, যাতে মশলার কাঁচা গন্ধগুলো বেরিয়ে চলে যায়। দেখো এই মশলাটা বেশ ভালো করে কষে গেছে, দেখো কতটা সুন্দর রং হয়েছে। দেখো এটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার চলো এখানে বেটে রাখা কাজু আর পোস্ত এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। কাজু আর পোস্তটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একবার নেড়ে নেবো। এটার সঙ্গে ভালো করে নেড়ে নেবো আমি। দেখো আমার মশলার গা থেকে কেমন সুন্দর তেল বেরিয়ে গেছে, আর মশলাটা দেখো কত সুন্দর রং হয়েছে। মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কত সুন্দর রং হয়েছে দেখো। এবার চলো আমি এর মধ্যে এই পটলগুলো দিয়ে দিই, ভেজে রাখা পটলগুলো। দেখো এই পটলগুলো ভেজে নিয়েছিলাম ভালো করে, এই ভেজে রাখা পটলগুলো আমি এই মশলার গায়ে মিশিয়ে দিই। চলো ভালো করে, চলো মশলার গায়ে ভালো করে পটলগুলো মিশিয়ে দিই। দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি একটু জল দেবো এর মধ্যে। দেখো এখানে কাজু আর পোস্ত বাটা ছিল, এটাকে ভালো করে জল দিয়ে আমি গুলে দেবো। এর সাথে জল মিশিয়ে দেবো আমি ভালো করে, বাকিটা দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে ভালো করে নেড়ে। দেখো ভালো করে দিয়ে দিলাম, আরো সামান্য একটুখানি জল দেবো এর মধ্যে দিয়ে। চলো ভালো করে এটা মিশিয়ে দিই, দিয়ে এটা ভালো করে ফুটবে, আর পটলের গায়ে সব মশলাগুলো ঢুকে যাবে ভালো করে, আর পটলটা একটু সেদ্ধ হবে। তখন তোমাদেরকে নামিয়ে দেখাবো পটলের কোরমা কেমন হয়েছে আমার। দেখো বন্ধুরা পটলের কোরমা আমার পুরো রেডি, আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর দেখো কতটা ঘন হয়েছে গ্রেভিটা, দেখো কতটা ঘন হয়েছে, আর দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে আমি এবার নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে পটলের কোরমা। চলো তোমাদেরকে আমি নামিয়ে দেখাই। পটলের কোরমা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো আমি একদম পাত্রে গরম গরম নামিয়ে নিচ্ছি পটলের কোরমা। দেখো পুরো তৈরি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর আশা করি খেতেও খুব ভালো হবে। তো দেখো পটলের কোরমা আমার পুরো তৈরি হয়ে গেছে। পটলের কোরমা আমার পুরো রেডি হয়ে গেছে, আমি একদম গরম গরম নামিয়ে নিয়েছি পাত্রে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, যা একদম মাংসের স্বাদকেও হার মানবে কিন্তু। তো তোমরা বাড়িতে বানিয়ে এটা অবশ্যই খাবে, আর আমাকে জানাবে যে কেমন হয়েছে পটলের কোরমা। তো তোমরা যদি আমার এই রান্নাগুলো দেখতে চাও আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রেসিপি নিয়ে, তোমরা সবাই দেখতে থেকো আমার ভিডিওগুলো।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।